দর্শক শ্রোতা, আবারও আওয়ামী লীগের সম্মেলনে জনসংখ্যা নেই, চেয়ার খালি। এ মন্তব্যতে আবারও খেপে গেলেন ওবায়দুল কাদের। ওবায়দুল কাদের স্টেজে উঠে এবার সরাসরি যা বলতেছেন সেখানে থাকা নেতা কর্মীদের আপনাদেরকে বিস্তারিত দেখাবো। এবার চরমভাবে চেতে গেলেন বা খেপে গেলেন ওবায়দুল কাদের। প্রথমে কথা না বাড়িয়ে সেই ভিডিওটি দেখে আসি স্ক্রিনে। তার আগে বলে রাখা ভালো, যদি আপনি আমাদের এই চ্যানেলটিকে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি ক্লিক করে দিবেন, তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেট নিউজ পেয়ে যাবেন সবার আগে। দর্শক, কথা না বাড়িয়ে প্রথমে একটু দেখে আসি ওবায়দুল কাদের কি বলতেছেন, তারপরে আপনাদের সাথে কিছু আলোচনা করতেছি। প্রথমে ওবায়দুল কাদের কি। দর্শক শ্রোতা, দেখলেন আপনারা ওবায়দুল কাদের সাহেব কি বলতেছেন। তিনি এই সম্মেলনকে কেন্দ্র করে বা সম্মেলনে যেখানে জনতা নেই বা জনতার নেই বা কেনই জনতা আসেনি তা নিয়ে যা বললেন। দর্শক শ্রোতা, আমরা বিগত আরও কয়েকটি সম্মেলন দেখেছি যেখানে আওয়ামী লীগের থেকে বিএনপির ক্রমশ জনসংখ্যা বেশি রয়েছে প্রত্যেক সমাবেশে। দর্শক শ্রোতা, অন্যদিকে এবার আওয়ামী লীগের এর আগেও ওবায়দুল কাদের সাহেব একই বক্তব্য দিয়েছিলেন, যে বক্তব্যের কারণে এবার সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই তোলপাড়। যে বক্তব্য দিয়েছিলেন যে যেখানে সম্মেলন করা হবে সেই সম্মেলনে যেখানে জনসংখ্যাই থাকবে না, সেখানে শ্রোতাই থাকবে না, সেখানে বক্তব্য রেখে কী বা 5 মিনিটের বক্তব্য বেশি সেখানে রাখাও দরকার নাই, এরকম বক্তব্য দিয়েছেন ওবায়দুল কাদের সাহেব। দর্শক, আওয়ামী লীগের দলকে একটি বর্তমানে রাজনৈতিক টপিকে অনেক বড় মাপে দেখা হচ্ছে। সেখানে গিয়ে শেষ পর্যন্ত আওয়ামী লীগ যদি এরকমই জনসংখ্যাহীনতায় ভুগতে থাকেন তাহলে শেষ পর্যন্ত সেই আগামী নির্বাচনকে কেন্দ্র করে সেই দল কোথায় যাবে আসলে আগামী নির্বাচনে, এরকমটা আশা করছেন প্রধানমন্ত্রী। কিন্তু জনসংখ্যা চাইতেছে অন্য, কিন্তু তার পিছনে কি কারণ রয়েছে বা বাংলাদেশের সরকারকে অন্যদিকে এবার জনসংখ্যা অন্যদিকে এরকমই ক্রমশ চলে যাইতেছে। কিন্তু কেন যাইতেছে তার একটি মূল কারণ বা মূল উদ্দেশ্য হলো এখানে থাকা যে বাংলাদেশের যে মন্ত্রীরা রয়েছেন, এমপিরা রয়েছেন বাংলাদেশের আওয়ামী লীগের, তাদের ধারা বা তাদের ধারাবাহিকতায় বেশিরভাগ ক্ষেত্রেই এখন আওয়ামী লীগ থেকে দল থেকে জনসংখ্যা বিশ্বে বা ছিটকে পড়তেছে। দর্শক শ্রোতা, আজকের এই ভিডিওটি দেখার পরে আপনাদের যে মতামতটুকু রয়েছে সেই মতামতটুকু অবশ্যই আমাদের এই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী এরকম কোনো আপডেট নিউজ নিয়ে। ততক্ষণ যাবত সুস্থ থাকেন, ভালো থাকেন, আল্লাহ হাফেজ।